নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে পশ্চিমবঙ্গে ইনকাম ট্যাক্স দপ্তরে নতুন কর্মী নিয়োগের একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা পশ্চিমবঙ্গে ইনকাম ট্যাক্স দপ্তরে এই চাকরির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চতর যোগ্যতায় এই চাকরির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো কোন কোন পোস্টে কর্মী নিয়োগের জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কিভাবে এই চাকরির জন্য অ্যাপ্লিকেশান করবেন এবং কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবেন, মাসিক বেতন কীরকম দেওয়া হবে, আবেদনের শেষ তারিখ, এই সমস্তটাই অফিসিয়াল নোটিশ ও স্টেপ বাই স্টেপ আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তার আগে বন্ধুরা, আপনারা এখন ভিডিওটির রাজ্যে যে জেলা থেকে এসেছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্টে জানাবেন। আপনার কোয়ালিফিকেশান বা যোগ্যতা কী রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এতে পরবর্তীতে আপনার জেলায় আপনার যোগ্যতায় কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখেন অবশ্যই আপনারা এই ইনফরমাল অমৃত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন পশ্চিমবঙ্গের সমস্ত রকম জব ইনফরমেশান সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন, এই সরকারি চাকরির অফিসিয়াল বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে এবং কোথায় কর্মী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এই রিক্রুটমেন্টের নোটিফিকেশানটি বা এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সরাসরি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স ওয়েস্ট বেঙ্গল, কলকাতা 70006 থেকে এই চাকরির অফিসিয়াল নোটিফিকেশানটি প্রকাশিত দেখতে পাচ্ছেন। তো এটি কিন্তু সরাসরি বলা হয়েছে পশ্চিমবঙ্গে ইনকাম ট্যাক্স দপ্তরে বা পশ্চিমবঙ্গে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আপনাদের কর্মী নিয়োগের জন্য এই নোটিফিকেশানটি বা এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত সরাসরি কিন্তু পশ্চিমবঙ্গের কিন্তু বিভিন্ন যে ইনকাম ট্যাক্স রয়েছে সেই ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের জন্য কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। অথবা আপনারা বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গে কিন্তু এই নিয়োগটি হবে। তো এবার দেখুন, আপনাদের এটি প্রকাশিত হয়েছে 1/3/2022 সালে এই চাকরির অফিসিয়াল নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে এবং এর রিক্রুটমেন্ট নোটিফিকেশান নাম্বারটা প্রথমে এখানে হেডলাইনে মেনশন করে দিয়েছে। এছাড়াও আপনারা এই চাকরির জন্য কীভাবে অ্যাপ্লিকেশান করবেন এবং আবেদন করার জন্য কোয়ালিফিকেশান ক্লিয়ার সমস্তটাই আলোচনা করতে অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো এখানে প্রথমে আপনারা জানিয়ে রাখবো এখানে কোন কোন পোস্টে কর্মী নিয়োগ করা হবে এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগছে এবং বয়সসীমা কী লাগছে। তো এখানে যে সমস্ত পোস্টগুলিতে নিয়োগ করা হবে, তো এক্ষেত্রে মোট 3টি পোস্টের ক্ষেত্রে এই নিয়োগটি করা হচ্ছে। প্রথমত আপনাদের যে পোস্টে নিয়োগ করা হবে সেটি হলো ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, এই পোস্টে নিয়োগ করা হবে এবং 2 নম্বর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টে নিয়োগ করা হবে এবং 3 নম্বর আপনাদের মাল্টি ট্যাক্স স্টাফ। এই 3টি পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হয়েছে। 3টি পোস্টের ক্ষেত্রে আপনারা পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বলা হয়েছে আপনাদের আবেদন করার জন্য এজ লিমিট বা বয়স সীমা লাগবে। প্রথমত আপনাদের ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, এই পোস্টের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এবং এই বয়স সীমাটি হিসেব করা হবে 18/4/2022 সাল হিসেবে কিন্তু এই বয়স সীমাটি হিসেব করা হবে। এবং পরবর্তী দেখুন, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স সীমা হতে হবে, 18/4/2022 সালে যে বয়স সীমাটি হিসেব করা হবে। এবং পরবর্তী দেখুন, মাল্টি ট্যাক্স স্টাফ, এই পোস্টে নিয়োগ করা হবে। এই পোস্টের ক্ষেত্রে আপনাদের 18 থেকে 25 বছরের মধ্যে বয়স সীমা হতে হবে, আপনাদের 18/4/2022 সালে হিসেবে কিন্তু বয়স সীমাটি হিসেব করা হবে। তো এবার দেখুন, এই 3টি পোস্টের ক্ষেত্রে কোন পোস্টে কি আবেদন করার জন্য কোয়ালিফিকেশান বা যোগ্যতা লাগছে। তো প্রথমত আপনাদের জানিয়ে রাখছি যে এই ক্ষেত্রে আপনাদের মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চতর যোগ্যতা আবেদন করতে পারবেন। তো আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন অবশ্যই ভিডিওটি দেখবেন। মাধ্যমিক পাস ক্ষেত্রে কোন পোস্টে নিয়োগ করা হবে সেটা কিন্তু অবশ্যই বলে দেবো। তো দেখুন, এখানে প্রথমেই দেখুন ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে আপনাদের আবেদন করার জন্য ডিগ্রি কোর্স পাস করতে হবে। ডিগ্রি ভিত্তি কোয়ালিফিকেশান থাকতে হবে, যে কোনো একটা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে অ্যাপ্লিকেশান করতে পারছেন ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের ক্ষেত্রে। পরবর্তী দেখুন ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে অবশ্যই এই পোস্টের ক্ষেত্রেও তাই আপনাদের কিন্তু কী করতে হবে, একটা ডিগ্রি কোর্স পাস করতে হবে এবং অবশ্যই কিন্তু বলা হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স পাস করতে গেলে অবশ্যই আবেদন করতে পারবেন। এবং পরবর্তী দেখুন বলা হচ্ছে আপনাদের কিন্তু অবশ্যই ডাটা এন্ট্রি কিন্তু স্পিড অবশ্যই থাকতে হবে। বলা হয়েছে 8000 কিওয়ার্ড ডিসপেন্সেশন থাকতে হবে পার ঘন্টাতে, সেটা এখানে বলা হয়েছে। এবং পরবর্তী দেখুন আপনাদের মাল্টি টাস্কিং স্টাফ, এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে আবেদন করার জন্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন বা আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা বলা হয়েছে এখানে ম্যাট্রিকুলেশন পাস, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলেই চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন। তো আপনারা যারা মাধ্যমিক পাস যোগ্যতা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে চান তারা কিন্তু এই মাধ্যমিক পাস এই মাল্টি টাস্কিং স্টাফ এই পোস্টে আবেদন করতে পারেন। এখানে এক্সট্রা কোনো অভিজ্ঞতা বলা হয়নি। তো এছাড়াও কি কোয়ালিফিকেশন লাগবে সেটাও এখানে কী বলা সেই সম্পর্কে অবশ্যই বলে দেবো। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এবার দেখুন এখানে কোন পোস্টে কতগুলি শূন্য পোস্টে নিয়োগ করা হবে। তো প্রথমত আপনাদের মাল্টি টাস্কিং স্টাফ, এই পোস্টের ক্ষেত্রে 18টি শূন্য পোস্টে নিয়োগ করা হবে এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের ক্ষেত্রে 5টি শূন্য পোস্টে নিয়োগ করা হবে। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, এই পোস্টের ক্ষেত্রে কিন্তু 1টি শূন্য পোস্টে নিয়োগ করা হবে। তো মোট কিন্তু অনেকগুলি শূন্য পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গেই এই নিয়োগটি হবে। তো এবার দেখুন এই 3টি পোস্টের ক্ষেত্রে কোন পোস্টে কীরকম মাসিক বেতন বা স্যালারি দেওয়া হবে। তো প্রথমত আপনাদের ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে লেভেল 7 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে এবং এই বেতনটি হবে
300 টাকা থেকে শুরু করে 34,800 টাকা কিন্তু সর্বোচ্চ বেতন, কিন্তু খুবই ভালো বেতন কাঠামো রয়েছে। সর্বোচ্চ 34,800 টাকা বেতন দেওয়া হয় এবং পরবর্তী দেখুন ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে বলা আছে লেভেল 4 অনুযায়ী 5,200 টাকা থেকে শুরু করে 20,200 টাকা কিন্তু বেতন দেবে, খুবই ভালো বেতন কাঠামো রয়েছে। এবং পরবর্তী দেখুন মাল্টি টাস্ক স্টাফ এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে আপনাদের বলা হয়েছে 5,200 টাকা থেকে শুরু করে 20,200 টাকা কিন্তু সর্বোচ্চ এখানে বেতন কাঠামো রয়েছে, তো খুবই ভালো বেতন কাঠামো রয়েছে। তো এবার দেখুন এই 3টি পোস্টের ক্ষেত্রে আপনাদের কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে বা কীভাবে আপনারা এই চাকরির যে অ্যাপ্লিকেশান ফর্মটি সেটা কীভাবে জমা করতে পারবেন। তো এক্ষেত্রে হাউ টু অ্যাপ্লাই ক্ষেত্রে বলা যায় সরাসরি কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের অফলাইনে অ্যাপ্লিকেশান ফর্মটি জমা করতে হবে। তো অফলাইনে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি কোন অ্যাড্রেসে জমা করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফর্মটি বা কীভাবে পাবেন সেটা এবার দেখুন। তো এক্ষেত্রে দেখুন কলকাতার একটি অ্যাড্রেস সরাসরি কিন্তু কলকাতার এই একটি ইনকাম ট্যাক্স হেডকোয়ার্টারের একটি অ্যাড্রেস হবে, কিন্তু এই অ্যাড্রেসে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মেটটি পাঠিয়ে দিতে হবে। এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা জমা করতে পারবেন সরাসরি আপনাদের 8/4/2022 সাল পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি জমা করতে পারবেন। এখানে আবেদন করার জন্য শেষ তারিখ বলা হচ্ছে আপনারা কিন্তু সরাসরি 18/4/2022 সাল পর্যন্ত অনেকদিন সময় পাচ্ছেন। আর 18/4/2022 সাল পর্যন্ত অ্যাপ্লিকেশান করে দিতে পারবে। অফিসিয়াল নোটিশের সঙ্গে একটি অ্যাপ্লিকেশান ফর্মে দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, কিংবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে নিতে পারেন। এবং অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে নিয়ে কী করবেন, এই একটি প্রিন্ট আউট বের করবেন এবং প্রিন্ট আউট বের করার পর ভালোভাবে ফর্ম ফিল আপটি করবেন এবং এখানে যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টের নামের উপর জাস্ট আপনার এখানে দেখুন 3টি পোস্ট বলা হয়েছে। আপনারা যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টে ঘরটি দেবে, আপনার একটি টিকমার্ক দিয়ে দেবেন এবং টিকমার্ক দেওয়ার পর কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ভালোভাবে ফর্ম ফিল আপ করবেন এবং সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস বলা হয়েছে অবশ্যই সমস্ত ডকুমেন্টস আপনারা কিন্তু আপনার জেরক্স কপি অবশ্যই দিয়ে দিবেন এবং যে অ্যাড্রেসটি বললাম সেই অ্যাড্রেসে কিন্তু আপনাদের সরাসরি পাঠিয়ে দিতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে এখানে আপনাদের দেখুন বলা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে প্রথমত আপনাদের যে কোনো ভারতীয় নাগরিক হতে হচ্ছে। এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক আপনাদের পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারছে। এবং পরবর্তী দেখুন বলা হচ্ছে এখানে বলা হচ্ছে মাস্ট হ্যাভ অ্যাটেন্ডেড পাস, প্রথমত কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই পাস করতে হবে। প্রথমত আপনাদের যে কোয়ালিফিকেশন বললাম সেই কোয়ালিফিকেশন অবশ্যই পাস করতে হবে এবং পরবর্তী আপনাদের যে কোনো একটি খেলায় এখানে যে সমস্ত খেলাগুলো বলে সেই সমস্ত খেলায় কিন্তু স্পোর্টস কোটায় কিন্তু অবশ্যই এলিজিবিলিটি থাকতে হবে, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এক্ষেত্রে শুধুমাত্র এডুকেশন কোয়ালিফিকেশন যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবেন। আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন যোগ্যতা প্লাস কিন্তু আপনাদের স্পোর্টস এলিজিবিলিটি থাকতে হবে, তাহলে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন। এক্ষেত্রে কোন কোন খেলায় বা কোন গেমে আপনাদের যোগ্যতা থাকতে হবে, কোন খেলা আপনাদের সার্টিফিকেট থাকতে হবে, সেই খেলার নামগুলো অবশ্যই এখানে বলা হয়েছে। আপনাদের খেলার নাম যদি এখানে স্বীকৃত থাকে বা সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার যদি অ্যাপ্লিকেশন না থাকে সেক্ষেত্রে, আপনার যদি সার্টিফিকেট না থাকে খেলাধুলা সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো কীভাবে এই চাকরির জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সমস্তটাই আলোচনা করলাম। তো এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই আপনারা এই ইনফরমাল অমৃত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন সমস্ত রকম জব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।